মুখ থুবড়ে পড়ল বিরোধীদের পাশার চাল। বাংলায় 4-4 তৃণমূল। ফের সবুজ ঝড় বিধানসভা উপনির্বাচনেও। রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা কেন্দ্র দখল শাসক শিবিরের। মানিকতলায় রেকর্ড ভোটে জয়ী শক্তি পাণ্ডে। বাংলায় 4-4 তৃণমূল। বাংলায় 4-4 তৃণমূল। লোকসভা ভোটের পর ফের বিধানসভার উপনির্বাচনেও সবুজ ঝড়। 4 কেন্দ্রের রেকর্ড ব্যবধানে জয়ী তৃণমূল প্রার্থীরা। 10ই জুলাই মানিকতলা, বাগদা, রানাঘাট দক্ষিণ, রায়গঞ্জে উপনির্বাচন হয়। লোকসভা ভোটের নিরিখে রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা 3 কেন্দ্রেই পিছিয়ে ছিল তৃণমূল। 21-এর বিধানসভা নির্বাচনেও এই 3 কেন্দ্র বাগে আনতে পারেনি তৃণমূল। তবে ওই 3 কেন্দ্রের বিধায়কদের দল বদলে এবার ঘুরে দাঁড়ালো শাসক শিবির। প্রথম রায়গঞ্জ দখল তৃণমূলের। দল গঠনের পর এই প্রথম রায়গঞ্জে নিজেদের মাটি শক্ত করল তৃণমূল। 21-এর বিধানসভা ভোটে রায়গঞ্জে জয়ী হন বিজেপির কৃষ্ণ কল্যাণী। পরবর্তী সময়ে দল পরিবর্তন করে রায়গঞ্জ আসন তৃণমূলের হাতে তুলে দেন তিনি। সবাই একজুট হয়ে এবার কাজ করেছেন। আমাদের একটাই বার্তা ছিল যে আমরা উন্নয়ন নিয়ে ভোট চাইবো মানুষের কাছে, আর উন্নয়নের সাথে মানুষ নিজের রায় দিয়েছে। আমি সেই জন্য সাধারণ জনগণকে ধন্যবাদ জানাই। রানাঘাট দক্ষিণে জয়ী তৃণমূল। রানাঘাট দক্ষিণেও একইভাবে নিজেদের জয় ছিনিয়ে নিল তৃণমূল। গত বিধানসভা নির্বাচনে বিজেপির মুকুটমণি অধিকারীর কাছে পরাজিত হন বর্ণালী দে রায়। সেই রানাঘাট দক্ষিণ আসনেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিলেন দল বদলু মুকুটমণি। আমরা আপ্লুত, আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি। আমরা সমস্ত রানাঘাট দক্ষিণের মানুষের কাছে নতমস্তকে প্রণাম জানাই, ছোটদেরকে ভালোবাসা জানাই এবং সর্বোপরি মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি এবং আমার নেতৃত্ব কর্মী সমর্থকদের কাছে আমরা চিরকৃতজ্ঞ। জয়ী ঠাকুরবাড়ির মেয়ে। তবে এবার বাগদার তৃণমূল প্রার্থীদের নয়া চমক। অনশন মঞ্চ থেকে রাজনীতির মঞ্চে উঠে আসেন ঠাকুরবাড়ির কন্যা মধুপর্ণা ঠাকুর। 21-এর জয়ী বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাস তৃণমূলে যোগ দেন। তবে লোকসভা ভোটে শান্তনু ঠাকুরের কাছে পরাজিত হন তিনি। তৃণমূলের টিকিটে জয়ী তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা। জয় মা মাটি মানুষ সরকারের জয়, গৌরী গুরুচার ঠাকুরের জয়, প্রতিটা কর্মী যারা সারা রাত খেটে করেছে আমাদের জন্য, টিএমসি পার্টির জন্য, সেদের জয়, প্রতিটা ভোটারের জয়। এটাকে এক একটা ভোট দিয়ে আমরা এতদূর গেছি, দিদির হাতে আমরা সিটটা তুলে দিয়েছি। মানিকতলায় পাণ্ডে ম্যাজিক। নজরে মানিকতলার ভোটেও ব্যবধান। লোকসভা ভোটে ওই কেন্দ্রে মাত্র 3575 ভোটে এগিয়েছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। মাত্র 1 মাস পর প্রবীণ তৃণমূল নেতা প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী শক্তি পাণ্ডে 62,000-এরও বেশি ভোটের ব্যবধানে জয়ী হন। সাধন পাণ্ডের প্রতি মানুষের শ্রদ্ধাই জয়ের অন্যতম কারণ, দাবি শক্তি পাণ্ডের। সে ছেয়ে আছে আমার মধ্যে, কারণ এভরিডে আমি তাকে যতবার ক্যাম্পেনিংয়ে যাই তাকে বলে বেরোই। তার একটা সুন্দর হাসি ভরা মুখ আছে এবং আপনি আমার গাড়ি দেখলে দেখবেন আমার গাড়ির সিটেও তিনিই রাখা আছেন, চা খেতে খেতে তার ছবি। কাজেই মমতা তো আছেই, ভীষণভাবে সাপোর্ট দিয়েছে। শ্রেয়া আছে, আমার টিম আছে, আমাদের সংগঠন আছে, টোটাল একার কারোর কৃতিত্ব নয় এটা। আমরা রেগুলার মানুষের টাচে থাকি, এটাই আমি আমার অপোজিট পার্টিকেও বলেছি যে একটু টাচে থাকুন, তাহলে এত দুঃখ করে হারছি বলতে হবে না। লোকসভা ভোটের আগেও বিজেপির সন্দেশখালী ট্রাম্প কার্ড মুখ থুবড়ে পড়ে। উপনির্বাচনের আগে পুরনো ভিডিও ভাইরাল ও নেতা মন্ত্রী ঘনিষ্ঠ দুষ্কৃতীদের গ্রেফতারিকে কার্যত হাতিয়ার করতে চেয়েছিল গেরুয়া শিবির। তবে বিরোধীদের আক্রমণের মুখেও জয়ের হাসি তৃণমূলের মুখেই। কলকাতা টিভি।